মামাম সবেমাত্র ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠেই দেখো বিছানা থেকে উঠতেই যাচ্ছে না। এখন আলসিটা কাটছে, আর তার ওইদিকে আমি জানলাটা খুলে দিলাম, কত সুন্দর করে হাওয়া আসছে। আর এগুলো ভাঁজ করে নিয়ে নিলাম। আর এখন এই যে মশারিটা তুলে নিয়ে নেব। কি বাবা, পেটে ব্যথা? তো চলো, মুখ ধোবা না? চলো উঠো। ও ঘুম থেকে টের পাবে অনেকক্ষণ আগেই, কিন্তু ও উঠতে উঠতে 15 মিনিট 20 মিনিট পর উঠবে। এদিক সেদিক করে আলসি কাটবে তারপরে, আর সঙ্গে সঙ্গে যদি তুলে তাহলে কান্নাকাটি শুরু কর। তো তার জন্য আবার আমি সঙ্গে সঙ্গে তুলি না। চলো এখন। শোনো বেবি, ঠান্ডা লাগছে না? হাওয়া আসছে জানলা দিয়ে। সবাইকে গুড মর্নিং বলো, বলো শোনা, গুড মর্নিং বলো সবাইকে। এই সকালবেলা উঠে মোবাইল, বইটা কে পড়বে? বই পড়বা না? ঠিক আছে, পড়তে হয় না, বই পড়তে হয় না। সবাইকে টাটা করে দাও, বলে টাটা। তো বন্ধুরা, আমি এখন এখানে বসে আছি, সকালের বাসি কাজকর্ম আজকে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না, মানে সকালে যা থাকে। এদিকে ঘর পরিষ্কার করা, মামাকে খাওয়ানো, মামাকে পড়ানো, তারপরে বাসন মাজা, তো এগুলো আর কোনো কিছু শেয়ার করলাম না। তো এই যে মামা বলছে ও নাকি একটু কাদা জলের মধ্যে হাঁটবে, তো তার জন্য এখানে বসে আছে। মামা মুই যে কাদা হয়েছ পা, চলো ওখানে স্নান করবো। ওরকম করে কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। তাই কথা না বাড়িয়ে চুপচাপ আপনার কাজ করে যান, আপনার কাজে একদিন আপনার হয়ে কথা বলবে। আমরা হচ্ছি গ্রামের বউ, সাধারণ ঘরের গৃহবধূ। আমরা কোনো ফ্যাশন করতে পারবো না। আমরা সারাদিন শুধু সংসার, বাচ্চা, স্বামী নিয়ে থাকতে পারবো। তাছাড়া আদার্স কোনো কিছু করতে গেলে বাস মানুষের কুচুটি কথা শুনতেই হবে, সমালোচনা ওইদিকে শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে গ্রামের নীতি। আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবো না, কোনো ভিডিও করতে পারবো না। জানি না বাবা তাদের মাথা ব্যথাটা কোথায়। ভিডিও করি বলে অনেক কথাই শুনতে হয়, তো তারপরে আবার মনটা ভেঙেও যায়। তো তারপরে অনেকজনের ভিডিও যখন দেখি তখন ভাবি যে তারাও তো গ্রামের বউ, তাদেরও তো অনেক কথা শুনতে হয়। তারা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে আমরা কেন পারবো না? তখন না মনটাকে অনেকটা শক্ত করি এবং কি মনটাকে অনেকটা সাহস দিই। তার জন্য এখন ভাবছি কোনো কথায় কান না দিয়ে নিজের কাজকে এগিয়ে নিয়ে যাব। তো তার জন্য বলছি বন্ধুরা, তোমাদেরকে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। আর একটা কথা তোমাদের দাদাভাই বারবার বলে যে আমাদের বাড়ির লোক তো কেউ বলে না, মানে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, এনারা কিন্তু একদমই বলে না, ভিডিও নিয়ে কোনো কথাই বলে না। আবার বলে যে ভিডিও করো এটাই ঠিক, তবুও রাস্তায় গিয়ে ঘোরা, তারপরে হচ্ছে এই যে 2-4 জন মিলে একসঙ্গে গল্প করা, মানুষের নামে সমালোচনা করার থেকে নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখো, সেটাই নাকি ভালো। তার জন্য আবার বেশি মনের মধ্যে সাহস পাই। আর তোমাদের দাদাভাই তো আমার পাশে আছেই এবং কি থেকে যাবে। বারবার বলে যে মানুষের কথায় একদম কান দেবে না, আর পিছন ফিরে একদম তাকাবে না। আর বাড়ির লোকও আমাকে সাপোর্ট করে, তো তার জন্য আর অতটা খারাপ লাগে না। মামা ওইদিকে ঘুমিয়ে গেছে, কখন থেকে ডাকছি উঠছেই না। কারণ এখন লেট করে ঘুম থেকে উঠলে রাতে 12টা-1টা না বাজলে ঘুমাবেই না। তো দেখো উঠছেই না। আবার ভাবছি কি ঘুম থেকে তুললে আবার কান্নাকাটি শুরু করে দেবে ঘুম ক্লিয়ার না হলে। তো ওইদিকে আমি ফ্রেশ হয়ে নিয়ে নিলাম, মুখটা ধুয়ে চিরুনি করে নিয়ে নিলাম। তো তারপরে বাড়িটা আমি সম্পূর্ণটা ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে ঝাড় দিতে। আর এদিকে আমার যা এসছে, মেজদি এসছে, তো মেজদিকে বলছিলাম যে আমাকে একটুখানি ভিডিও করে দে। আর দেখো ভিডিও করে দিচ্ছে, ক্যামেরাটা কতবার নড়াচ্ছে, এদিক সেদিক নড়াচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটুখানি ম্যানেজ করে দেখে নিও। আমাদের উঠানটা কিন্তু বেশি একটা বড় না, মানে ছোটোই উঠানটা ছোট হলে কি হবে, বাইরেটা কিন্তু আমাদের অনেকটা ঝাড় দিতে লাগে। আর এদিকে দেখো মহারাজা টমি পিসি শাশুড়ি বাড়িতে গেল আজকে, তো ওনার পিছন মানে একবার ছুটতে হয়তো টোটোতে গিয়ে তুলে দিয়ে চলে আসলো। মানে ওর ভালোবাসা দেখলে আমি অবাক হয়ে যাই। কেউ বাড়িতে থাকে গেলেই, আর কেউ যদি অচেনা লোক চলে আসে, একবারে বাড়িটা একবারে মাথায় তুলে রাখবে। তারপরে আবার যখন দেখবে 2 দিন মিশবে তখন আবার ও চেনা হয়ে যায়। যদি যায় পিছন গিয়ে হয় টোটোতে তুলে আসবে, মানে তুমি কোথাও যাও না, কোনো রাস্তা বেরোলেই তোমার পিছন রাস্তায় যাবে। উঠানটা ঝাড় দিয়ে একটুখানি বসে থাকলাম। বসে থাকার পরে এই যে দেখো লাইটগুলো এখানে দিয়ে দিয়েছি আজকে, মানে লাইটগুলো সার্ফ জল দিয়ে ধুয়ে দিয়েছি। তো এইখানে দিয়ে দিয়েছে, হাওয়াতেই কিন্তু শুকিয়ে গেছে, হালকা ফুলকা রোদ ছিল। এগুলো এখন আমি ঘরে নিয়ে যাব। আর মামাম দেখো আমার পিছন ঘুরছে, বলছিল কি চলো না মামা আমাকে টিভিটা দিবে, মানে টিভি দেখবে ও এখন।
তো আমি বলছিলাম কি এখন আর টিভি দেখতে হবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো চলো এখন ঘরে যাবে, খাবে, তো তারপরে সন্ধ্যা দিয়ে একটু পড়তে বসবে, তো তারপরে গিয়ে টিভি দেখবে। ও বলছে কি না এখনই আমাকে দাও, তাই আমি বলছি কি ঠিক আছে দাঁড়াও, লাইটগুলো আমি ঘরের মধ্যে রেখে দিই, তো তারপরে তো মাম্মাম তারপরে টিভি দেখে চলে আসলো ঘরের মধ্যে। আর এখন দেখো আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিয়ে নিলাম, যেহেতু দুপুরবেলা একটুখানি শুয়েছি, আর শুয়ে থাকলে জানোই তো আমাদের বিছানার অবস্থা কি হয়। তো এখন এই যে দেখো লাইটগুলো আমি ভাঁজ করে রেখে দিয়ে দিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে। তো তারপরে দেখো হাত পা ধুয়ে নিয়েছি, তো তারপরে চলে এসেছি এখন সন্ধ্যা দিতে। তো এখন এই যে দেখো সন্ধ্যা দিয়ে নিচ্ছি, এখানে কালী মাকে আগে প্রদীপ দেখিয়ে নিচ্ছি, তো তারপরে বাদবাকি যে ঠাকুর আছে সবগুলো ঠাকুরকে আমি সন্ধ্যা দিয়ে নেব। আর এদিকে বেশি একটা কিন্তু সন্ধ্যা হয়নি, কারণ বলো দিকে আকাশটা না মেঘলা মেঘলা করছে। তো ভাবছি কি যদি আবার বৃষ্টি চলে আসে, তো তার জন্য আগেই কিন্তু সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, কারণ এখন তো বৃষ্টি আসছে আবার বৃষ্টি থামছে, মানে কখন বৃষ্টি আসবে কখন বৃষ্টি থামবে বোঝাই যায় না। তো তার জন্য ভাবলাম না আগে সন্ধ্যাটাই দিয়ে নেই, তো তার জন্য এই যে দেখো এদিকে আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিয়ে নিচ্ছি। সন্ধ্যা দিয়ে এসে হাত পাটা ধুয়ে নিলাম, তো তারপরে এই যে দেখো সন্ধ্যার টাইমে হচ্ছে এই যে দুধ চা, তার সঙ্গে হচ্ছে এই যে দেখো খাস্তা। তো খাস্তাগুলো হলুদ হলুদ কেন যে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না, এগুলো কিন্তু কেনা না, এগুলো মা বানালো, মানে আমার শাশুড়ি মা। সন্ধ্যার টাইমে এরকম টিফিন হলে জমে যায়। আর মা বাবা খাচ্ছে ওদের ঘরে, আর আমি এখানে নিয়ে আসলাম ভিডিও করব বলে। তো চলো আমি এখন বসে বসে খেয়ে নিয়ে নিই। সন্ধ্যা দিয়ে চলে আসলাম ঘরে এসে একটুখানি মোবাইল দেখছিলাম, কারণ মাম্মাম গেছে ও ঠাম্মিদের ঘরে। তো আর আনলাম না, কান্নাকাটি করবে, ভাবছি কি যখন আসবে তখনই পড়াবো ওকে। তো এইদিকে মা দেখি বানিয়েছে খাস্তা। তো খাস্তাটা না মানে মুখে দিতে দিতে ওইদিকে মানে এত নরম হয়েছে কি বলবো, সত্যি একবারে, কিন্তু দেখতে হয়েছিল হলুদ কালারের, কেন জানি না কিসের জন্য, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। দোকানে যেরকম খেতে লাগে সেম সেই রকমই কিন্তু খেতে লেগেছিল। আর তার সঙ্গে হচ্ছে দুধ চা, সন্ধ্যাবেলা এরকম টিফিন হলে কার না ভালো লাগে বলো। তো দেখো এখন আমি বসে বসে এখানে খেয়ে নিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা আমি খেয়ে নিয়ে নিই। আর তোমাদেরকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো টাটা বাই, আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।